তো আমাদের ঢাকা জিমের অ্যাথলিট এখন টপ 6-এ চলে এসেছে। তো আরাফাত, তুমি কিন্তু সবসময় তামির ভাই করো, তো এখন তোমার সামনে তামির ভাই, তো তুমি তার কাছ থেকে কি শিখতে চাও? ভাইয়া হইলো আমার ইন্সপিরেশন। ভাইয়া নাকি একটা কথা বলছে যে আমার ফ্রন্ট ডাবল বাইসেপটা ভাইয়ার সাথে মিলে। তো এই জিনিসটা শোনার পরে যেটা সত্যি আমি অনেক ইন্সপায়ার হয়েছি যে ভাইয়া আমার পোস্টে কমেন্ট করছে। তো এই জিনিসগুলো আমার জন্য ধন্যবাদ ভাইয়া, আপনার মতো হইতে চাই, ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন। অবশ্যই আমি আমার পরের জেনারেশনের জন্য সব সময় দোয়া থাকবে। তোমাদের সময়টা আমি একসময় পার করে আসছি, কারণ আমি এই কষ্টটা বুঝি, আমি ফিল করি যে আমিও কিসের মধ্যে পার করে দেওয়া, মানে পার করে আজকে আমি এ পর্যন্ত আসছি। তোমরা শুরু করছো খুব ভালোভাবে। তোমাদের গাইডলাইন দেওয়ার মতো মানুষ আছে, আমাদের সময়ে গাইডলাইন দেওয়ার মতো মানুষ ছিল না, এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব আমরা পাইনি যে কিছুটা হলেও সেখান থেকে পিক করবো। ঠিক আছে, তো তোমরা আমাদের পাচ্ছ, এরপরে যদি ভালো করতে না পারো তাহলে তোমাদের ব্যাড লাগ। ঠিক আছে, তো যে কোনো ধরনের হেল্প বডি বিল্ডিং রিলেটেড আমাকে আস্ক করবে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। তামির ভাই, একটা কোশ্চেন, তো আমি তো বারবার খালি হারতেছি, তো এটা আমি কেন, মানে কিভাবে ওভারকাম করবো? হাঁটতে হাঁটতেই একসময় জিতবে, তো কনসিস্টেন্সি বজায় রেখে করতে থাকো, ইনশাআল্লাহ তুমি তোমার গোলে পৌঁছাতে পারবে, বাট হাল ছাড়া যাবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ। করতে থাকো, ইনশাআল্লাহ ফিউচারে ভালো কিছু হবে। আর তোমার ফিজিক ভালো হয়েছে আগে সাইড আমি দেখছি। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট আসছে না? থ্যাংক ইউ। প্রপারলি করতে থাকো, তাহলেই ভালো রেজাল্ট পাবা ইনশাআল্লাহ ফিউচারে। ঠিক আছে, তো তামির ভাই যেটা বললো অবশ্যই হাল ছাড়া যাবে না, তো অবশ্যই আপনারা হাল ছাড়বেন না, লেগে থাকবেন ইনশাল্লাহ, আর আমাদের ভাই তো সাথেই আছে।